আজ আমরা আলোচনা করব তাবলিগ জামাতের সূচনা কোথা থেকে কিভাবে হলো এবং জানার চেষ্টা করব কিভাবে এই সুবৃহৎ ইসলামী দাওয়া সিস্টেমের মধ্যে বিভেদ সৃষ্টি হলো এবং বর্তমান অবস্থা ও সামনে কি কি চ্যালেঞ্জ রয়েছে তাবলিগ জামাতের জন্য, আর এর সমাধানই বা কোন পথ রয়েছে, এই সবকিছু আজ আমরা বিশদভাবে আলোচনা করব। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই ধরনের ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো চলুন আসল টপিকে ঢুকি। তাবলিগ জামাত নিয়ে কথা বলতে গেলে ইতিহাস আমাদেরকে টেনে নিয়ে যায় 1303 হিজরি বা 1885 খ্রিস্টাব্দে। ভারতের উত্তর প্রদেশের ছোট্ট একটি গ্রাম কান্থুলা, সেখানেই একটি ধার্মিক ও দ্বীনি শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন একটা ফুটফুটে ছেলে সন্তান, যার নাম রাখা হয় ইলিয়াস। দেওবন্দি ঘরানার ধার্মিক পরিবার হওয়ার কারণে কুরআন ও ইসলামের জ্ঞান শৈশবে পারিবারিকভাবে লাভ করে ইলিয়াস। তরুণ বয়সে ইলিয়াস যোগ দেন ভারতের বিখ্যাত দেওবন্দ মাদ্রাসায়। সেখানে তিনি তাফসির, হাদিস, ফিকহ সহ অন্যান্য শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। এছাড়া তিনি তাসাউফ বা আত্মশুদ্ধির দিকেও মনোযোগ দেন। তার সবচেয়ে কাছের উস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা এক নামেই চিনি। ইলিয়াসের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় মেওয়াত অঞ্চলে। তিনি দেখতে পান যে এখানকার মুসলিমরা ইসলামের মূল আমল থেকে বিচ্যুত। তারা মূল ইসলামকে জানেই না বা মূল ইসলামকে ঠিকভাবে চেনেই না। তো তিনি চাইতেন মানুষদেরকে আবার ইসলামের সুপথে আনার জন্য, ইসলামের মূল আমলের উপর আনার জন্য। অবশেষে 1926 শেষের দিকে অথবা 1927 সালের শুরুর দিকে এই দিন ভোলা মুসলিমদেরকে আবার ইসলামের পথে আনার উদ্দেশ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে নির্দেশের মাধ্যমে এই যুবক আনুষ্ঠানিকভাবে দাওয়া আন্দোলনের ভিত্তি স্থাপন করেন। এই যুবকই হলেন উপমহাদেশের প্রসিদ্ধ মহামনীষী মাওলানা ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, যাকে আমরা এক নামে তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস কান্দলবী নামে চিনে থাকি। তিনি বলতেন, তোমরা নিজেরা দ্বীনের পথে এসো এবং অন্যদেরকে দ্বীনের দিকে ডাকো। এই মহামনীষী প্রথমে স্থানীয় মুসলিমদের ঘরে ঘরে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে শুরু করেন। শুরুতে মেওয়াত এলাকার মসজিদগুলোতে সভা এবং দাওয়াতি কাজ পরিচালনা করা হতো। সময়ের সাথে সাথে এই আন্দোলন ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, আর আমরা দেখতে পাই আজকের এই বিশাল তাবলিগ জামাত। এই বিশাল দাওয়াতি কার্যক্রম মূলত 6টি মূলনীতির ভিত্তিতে গড়ে ওঠে। আজও যা অক্ষুণ্ণ রয়েছে: কালিমা তথা লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা, 2 নম্বর নামাজ তথা সঠিকভাবে নামাজ আদায় করা, 3 নম্বর ইলম ও জিকির তথা জ্ঞান অর্জন ও আল্লাহর স্মরণ, 4 নম্বর ইকরামুল মুসলিমিন তথা মুসলিমদের মধ্যে সদ্ভাব বজায় রাখা, 5 নম্বর ইখলাসে নিয়ত তথা সমস্ত কাজ আল্লাহর জন্যই করা, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্যই ইবাদত করলে সেটা সঠিক বলে গণ্য করা হবে না, 6 নম্বর তাবলিগ তথা দ্বীনের প্রচার প্রসার, যেই দিন আমি পালন করছি বা শিখছি সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। তো মূল এই ভিত্তি তাবলিগের 6টি ছিল, যা এখনো পর্যন্ত এর উপরে কার্যকর রয়েছে। একটা কথা বলে রাখি, তাবলিগ জামাত যখন ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেন, তারপরে আবু ইউসুফ কান্দলবী রহমাতুল্লাহি আলাইহি, তারপরে মাওলানা ইনামুল হাসান রহমাতুল্লাহি আলাইহি, তার ওফাতের পরে 8 শূরা সদস্যের একটি টিম গঠন করা হয়, যারা মূলত তাবলিগ পরিচালনা করতেন। তার মধ্যে ইন্ডিয়ার ছিলেন 5 জন এবং পাকিস্তানের ছিলেন 2 জন ও বাংলাদেশের ছিলেন 1 জন, যার মধ্যে সব থেকে কনিষ্ঠ ছিলেন মাওলানা সাদ কান্দলবী, যিনি ইলিয়াস কান্দলবী রহমাতুল্লাহি আলাইহির বংশধর ছিলেন। পরবর্তীতে যাকে নিয়েই এই বিশাল দ্বীনি কাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। যাই হোক, তাবলিগের এই কার্যক্রম যেখান থেকে পরিচালনা করা হতো তাকে বলা হয় মার্কাজ। তো ইন্ডিয়ায় যে মার্কাজ ছিল তা ছিল নিজামুদ্দিনে, আর পাকিস্তানের মার্কাজ হলো রাইবেন্ডে, আর বাংলাদেশের যে মার্কাজ তা হলো কাকরাইল মসজিদ, ঢাকায় অবস্থিত। যাই হোক, এবার আমরা জানার চেষ্টা করব যে বাংলাদেশে কিভাবে তাবলিগের প্রচার প্রসার চালু হয়। বাংলাদেশে তাবলিগ জামাতের কার্যক্রম শুরু হয় 1944 সালে, কারো কারো মতে 1952 সালে, আবার কারো কারো মতে 1944 সালে। কিন্তু বলে রাখা ভালো, 1944 সালে যে তাবলিগ জামাতের আলোচনা করা হয় সেটা একান্তই চট্টগ্রাম ভিত্তিক ছিল, বা বাংলাদেশের শুধুমাত্র চট্টগ্রাম এলাকাতেই পাওয়া যেত। ভারতের নিজামুদ্দিন থেকে শুরু হয়ে কলকাতা এবং ভারতের অন্যান্য অঞ্চলের কর্মীদের হাত ধরে বাংলাদেশে মূলত এই তাবলিগ জামাত আসে। বাংলাদেশে তাবলিগ প্রসারে মাওলানা আব্দুল আজিজ ও মাওলানা হারুন বাবু নগরী বিশেষভাবে ভূমিকা রাখেন। আস্তে আস্তে ঢাকা ও তার আশপাশে তাবলিগের প্রচার প্রসার শুরু হয়। এরপরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হয় 1967 সালে। এর আগে 1946 সালে প্রথমবার ঢাকার তেজগাঁও এলাকায় অনুষ্ঠিত হয়েছিল তাবলিগের টঙ্গী এই ইজতেমা, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ইজতেমা ইতিপূর্বেও হয়েছিল, কিন্তু যা
খুব বেশি উল্লেখযোগ্য নয়। যাই হোক, সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সর্বপ্রথম 1995 সালে তাবলিগ জামাতের মধ্যে এর নেতৃত্ব নিয়ে ও পরিচালনা নিয়ে বিভেদ সৃষ্টি হয়। বিভেদ সৃষ্টি হয় মূলত কি নিয়ে, সেটা আমরা একটু বিস্তারিত ক্লিয়ার করি। তা হলো, মাওলানা সাআদ কান্দলবি যেই 8 সদস্যের মধ্যে একজন ছিলেন। এই 8 সদস্যের মধ্যে যারাই পূর্বের মুরব্বী যারাই ইন্তেকাল করতেন, তো মাওলানা সাআদ কান্দলবি সেই দায়িত্ব নিজে নিয়ে নিতেন এবং নতুন কোন শুরা সদস্য নিয়োগ করতে তিনি বাধা দিতেন। এবং এক পর্যায়ে তিনি এই শুরা সদস্যের মধ্য থেকে নিজেকে বিশ্ব তাবলিগের আমির ঘোষণা করেন এবং তাকে যারা না মানবে আমির হিসেবে তাদেরকে জাহান্নামী বলে আখ্যা দেন। যাই হোক, এবং তিনি পরবর্তীতে আস্তে আস্তে এমন সব বিভ্রান্তমূলক আকীদা বিষয়ে তিনি আলোচনা করেন বা মত পেশ করেন যা পরিপূর্ণ ইসলামের বিপরীত, এবং যার কারণে পুরো বিশ্বের উলামায়ে কেরাম তার থেকে বিপরীত হয়ে যায় বা তার বিরোধী হয়ে যায়। এমনকি বিশ্বের মধ্যে খুবই পরিচিত ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দ তার বিরুদ্ধে ফতোয়া জারি করে। যার পরিপ্রেক্ষিতে 2017 সালে এই বিভেদ চরম পর্যায়ে পৌঁছায় এবং তাবলিগ জামাত দুই ভাবে বিভক্ত হয়ে ওঠে। তো মাওলানা সাআদ কান্দলবিকে যারা অনুসরণ করতো তারা নিজেদেরকে ইতাআতি নামে ঘোষণা করলো, এবং যারা উলামায়ে কেরামের সাথে ছিল তারা নিজেদেরকে সুরাপন্থী সাথী হিসেবে ঘোষণা করলো। আস্তে আস্তে এই বিভেদ চরম পর্যায়ে পৌঁছায়, এমনকি 2018 সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সাআদপন্থীরা অপর গ্রুপে আক্রমণ করলে বিরাট সংঘর্ষ হয় এবং 4 জন শাহাদাত বরণ করেন, অসংখ্য সাথী হন আহত। এবং 2023 সালে এই ইজতেমা 2 ভাগে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। একইভাবে 2024 সালে সাআদপন্থীদের আক্রমণে সুরাপন্থী 4 জন সাথী শাহাদাত বরণ করেন ও অনেকে হন আহত। এহেন কর্মকাণ্ডের পর সাধারণ জনতা ওলামায়ে কেরাম তাদেরকে নিষিদ্ধের দাবি জানালে তাদের অনেকেই আবার সঠিক দিনে ফিরে আসার চেষ্টা করেন এবং তওবা করে আগের সঠিক ধারায় তথা ওলামায়ে কেরামের সাথে তাবলীগের কার্যক্রম শুরু করেন। তাবলিগ জামাত একটি বিশাল ইসলামী আন্দোলন যা মুসলিমদের ঈমান, আমল ও ইসলামের শিক্ষা পুনর্জাগরণের জন্য কাজ করছে। বর্তমান বিভেদ এই আন্দোলনের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। আশা করি ঐক্য এবং শান্তির মাধ্যমে এটি আবারও নিজের কার্যক্ষমতা ফিরে পাবে। একটা কথা জানিয়ে রাখি, একদিকে মাওলানা সাআদ কান্দলবি এবং তার অনুসরণীয় কিছু তাকে অনুসরণ যারা করে এতাআতি কিছু উলামায়ে কেরাম, অপরদিকে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দেওবন্দ সহ দারুল উলুম দেওবন্দ সহ পুরো বিশ্বের উলামায়ে কেরাম একদিকে, আর অপরদিকে মাওলানা সাআদ কান্দলবি। তো আপনারাই আজ করতে পারবেন কারা সঠিক দিনের উপরে আছে বা সঠিক আমলের উপরে আছে। যাই হোক, এ ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ভিডিওটা আপনাদের কাছে কতটুকু তথ্যপূর্ণ মনে হয়েছে এবং কেমন লাগলো তা জানিয়ে দিন কমেন্টে, এবং কি ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন বা কি ধরনের ভিডিও বানালে আপনারা পছন্দ করবেন তাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।